সুস্থ সুন্দরভাবে ছেলেদের কাছে আরো 10 বছর জীবন কাটাতে পারেন এই আশা রাখি পরম পিতার চরণে। ঠাকুর অনুকূল চন্দ্রকে এনে দিচ্ছেন মা মনমোহিনী দেবী। মা মনমোহিনী দেবী আগ্রা দয়ালবাগে হুজুর মহারাজের কাছে গেছিলেন কাকার সাথে গুরুর গৃহেতে। গিয়ে যখন চলে আসছেন, আমরা যখন পাবনায় যাই কয়েকদিন ঘুরে চলে আসি, আনার সময় ছুটে সবাই প্রণাম করছে, ঠাকুর আমরা বাড়ি যাচ্ছি, আপনি আশীর্বাদ করুন। আসে শিশু বালিকা গিয়ে দয়াল মহারাজের পা জড়া দিয়ে বলছে, ঠাকুর হুজুর আমি বাড়ি যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি জগতের কল্যাণকর সন্তানের জননী হতে পারি। তিনি তো হা হা করে হাসলেন যে এই মেয়ে কার মেয়ে, খুব জড়াই ধরলেন। বড় বড় মহামা মানবরা ছিলেন, তারাও আবার বিস্ময় হয়ে গেলেন। এমন কথা এই শিশুর মুখ দিয়ে এই মা মনমোহিনী হচ্ছে, মা চঞ্চল করছে হাতের ভিতরে। মা মনমোহিনী দেবী মা ছিলেন কৃষ্ণ সুন্দরী দেবী, তার মা ছিলেন কৃপাময়ী দেবী। তারা সাত্বিক আহারে হরি হরি করতেন, সবসময় মালা জপতেন, মুখে হরি নাম থাকতো। এখানে কারেন্ট হয়েছিল, এবার মা মনমোহিনী দেবী পৃথিবীতে এনে দিচ্ছিলেন ঠাকুর অনুকূল চন্দ্রকে। যেমনি করে সুভাষ বসুর মা, বিবেকানন্দের মা, ভগবান রামচন্দ্রের মা এনে দিচ্ছিলেন ভগবান সন্তান। তাই অনেক সাধনা থাকে। ঠাকুর বললেন একটা সন্তান শ্রেষ্ঠ মানুষ হয় তার 8 থেকে 9 বছরের মধ্যে তার জীবনের সব শিক্ষা তখন থেকে সমাপ্ত হয়ে যায়। কারণ ছোটবেলায় ছেলেমেয়েরা অন্যায় করলে আমরা বলবো ছোট মানুষ ভুল করেছে না। ঠাকুর বললেন না, কাঁচাই নোয়ালের মাস পাকাই করে ট্যাস্টার, আদবতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেভাবে উত্তম ছেলে হিসাবে চল, নয় বস্তাবি। ঠাকুরের কথা বলতে হয়, ঠাকুর ছোটবেলায় খেলা করছিলেন। পাবনার অনেক মুসলিম বন্ধু বান্ধব ছিল। পাবনা ভেঙে, পর্দা ভেঙে কয়েকদিন ধরে বান তুফানে একাকার হয়ে যাচ্ছে, মানুষ ঘর বাড়ি সব রসকাবে পর্দা ছোটে চলে যাচ্ছে। মা বলছে, রসুন রয় নামটা ভুলে গিয়েছি, বলছে এই আমার অনুকূল কোথায় রে? মনুকুলকে দেখে দিল অল্প অল্প বেলা, সন্ধে হয় হয় হাঁটায় এসে বলছে, মা মা তুই আমাকে ডাকছিস? হ্যাঁ অনুকূল, তুই ছুটে যা ওই পর্দার কাছে, পর্দাকে বল মা কেমন করে যাবো, আমার খুব ভয় করছে মা। না তুই চলে যা, দিয়ে বল পর্দা আমার মা বলেছে, আমি বললে নাকি তুই এখানে থেমে যাবে, পর্দা তুই থেমে যা, মানুষ সব নদে ভেসে যাচ্ছে। পর্দা সে তুফান গর্জন দুধের মতো আনন্দে উল্লাস করছে যে তুফান, সেইখানে গর্জন থেমে গেল। সেই থেকে পর্দার চর পড়ে গেল। সেই দিন থেকে এখন পর্দা সব হয়ে গেল। এবার ঠাকুর অনুকূল চন্দ্র, ঠাকুর অনুকূল চন্দ্র নিয়ে আসলেন যখন যাদের ইষ্টপ্রীতি কল্যাণ মহাবীতি। যেমনি করে রামচন্দ্র আসিছিলেন, শ্রীকৃষ্ণ আসিছিলেন, যিশু আসিছিলেন, বুদ্ধ এসেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, রাম ও কৃষ্ণ মা সারদা দেবীকে আনছিলেন। এমনি করে ঠাকুর অনুকূল চন্দ্র আবার পৃথিবী আসলেন তার লীলা সঙ্গনে জগৎচরণী শ্রী শ্রী বড়মাকে নিয়ে। তা ঠাকুর বললেন, নিশায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, এমন তার ইষ্ট নির্দেশ ভক্ত করায় জপ। নির্দিষ্ট সময় ঠাকুর দিয়ে গেলেন। বিশ্বের ইসলামী ধর্মদের যেমন নির্দিষ্ট টাইম থেকে তাদের নামাজ আজারে, ঠিক ঠাকুর তাই দিলেন, এক এক মাসে এক এক টাইম আরো দিয়ে গেলেন। ঠাকুর বললেন, ভাবছো কি বসে চলবে কিছু, ভাববার তুমি কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো থাকে। ঠাকুর এমনি করে দিয়ে গেলেন আমাদের জীবনে আরো আরো